বিয়ে করতে চাও তাহলে ইয়াসিন ভাইয়ের হাতে হাত রেখে তুমি কথা দাও তুমি তাকে বিয়ে করতে আসছো এবং এটা সত্য ঘটনা, একদম 100% রিয়েল। তুমি বলো ইয়াসিন ভাইয়ের হাত রেখে বলো, তুমি এই হাতটা বলো। তুমি যদি বিয়ে করতে চাও এই হাত রেখে বলতে হবে তুমি বিয়ে করবে তাকে। আমি হাত রেখে বলছি ওরা বিয়ে করার জন্য আসছে, আর আমি সত্যি ওরা মনে অনেকটা ভালোবাসি। তবু আপনারা বলবেন এগুলো নাটক দেখতেছি, আমরা এদের পরিপূর্ণতা দান করে আমরা এদেরকে ছেড়ে নেব, যেন তারা বাবা মার ঘাটতিটা পূরণ করতে পারে, বাইরে কিছু করতে পারে। বোন, এই দেখলা তুমি যে এখানে দেখলা সবাই কান্না করতেছে, তুমি কি এই ছেলেকে ধোকা দিবা কখনো? না, সম্ভব কখনো? তোমার মনে হয় আমরা অভিনয় করতেছি? না। এই যে যাকে দেখে তুমি আসছো, এদিকে আসো তুমি, যাকে দেখে তুমি আসছো, ছেলেটা আছে এভাবে কান্না করছে, তোমার মনে হয় এগুলো অভিনয়? না, এগুলো অভিনয় না। যদি ভাইরাল হতে আসো তোমাকে অনুরোধ করতেছি তুমি এখন চলে যাও। যদি মনে হয় তুমি ভাইরাল হতে এখানে আসছো, তোমার দুইটা পা ধরি আমি, তুমি অনুরোধ করে তুমি এখনই চলে যাও। কিন্তু এই ছেলেটা জীবন তোমার মনে হয় তুমি যদি এই ছেলেটাকে ফেরে চলে যাও, তোমার মনে হয় হ্যাঁ এই সেই দেখো 10 বছর পরে মা ডাকলো, ছোট দিকে খালার কাছে মানুষ হয়েছে, খালাকে একটা মা ডাকছে। যদি তুমি তাকে ছেড়ে চলে যাও, আমি অনুরোধ করতেছি তুমি এখনই চলে যাও এবং দর্শককে বলে এটা অভিনয়। আর যদি অভিনয় না করো তাহলে আমি চাই তুমি তাকে বিয়ে করো এবং তুমি নিজে বিয়ে করতে রাজি হয়েছো কিনা হ্যাঁ, আমি রাজি। সেটাই। আমি জিজ্ঞেস করতে চাই, ভাই তুমি আমার ভিডিও দেখে আসছো, আমরা সবাই এখানে ইনভলভ। মানুষ আমাদেরকে নিয়ে কত বাজে কমেন্ট করতেছে, কত ভাবে বাজে ভাবে আমরা করতেছি। যদি আমাদের ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো সেই 1918 সালে ভাইরাল হতে পারতো। তুমি আসছো বল, তুমি বলছো ওরে বিয়ে করবে, এই জন্য আমি তোমার ক্যামেরা সামনে নিয়ে আসছি। আমি তোমার কাছে আমার ভিডিও দেখে আসছি, আমি আজকে তোমার কাছে হাত জোর করে যাচ্ছি, তুমি বিশ্বাস করো আজকে ভিডিও অন আছে। প্রত্যেকটা মানুষ তোমাদের গল্প জানি, তুমি যদি বিয়ে না করো ওকে, হাত জোর করে তুমি আজকে এই মোড় থেকে এখানে বলে দাও যে আমি ওকে বিয়ে করবো না। আমিও তো ওকে বিয়ে করার জন্য আসছি, ওকে ছেড়ে যাওয়ার জন্য। তার কিনে কখনো আমি ছেড়ে যাবো না। ও যেরকম কষ্ট করে সেরকম আমি কষ্ট করেছি, কখনো বাবার হাতে পাইনি। সবচেয়ে দুঃখজনক কি আমরা হাওয়া করে কাঁদতে পারতেছি না, মনটা খুলে কাঁদতে পারতেছি না, কারণ হলো এই যে চাপা কষ্ট ইয়াসিন দুর্বল হয়ে গিয়েছে, তার বাবা মাকে ডাকবে। এই যে ইয়াসিন একে কিন্তু খুঁজে পাইছে, আমরা ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই। এখন তার যে একটা জীবন সঙ্গী আসছে, উনি এই যে আসতেছে যাচ্ছে, আপনারা জানেন আমরা অভিনয় করছি না, যারা অভিনয় করে তারা কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমরা অভিনয় করছি না। অনুরোধ আমরা এখনো বলছি, বোন যদি তুমি অভিনয় করো ভাইরাল হতে আসো, তাহলে অনুরোধ রইল তুমি এখনই বলো ভাইরাল হতে আসো। আর যদি বিয়ে করতে চাও তাহলে ইয়াসিন ভাইয়ের হাত রেখে তুমি কথা দাও তুমি তাকে বিয়ে করতে আসছো এবং এটা সত্য ঘটনা, একদম 100% রিয়েল। তুমি বলো ইয়াসিন ভাইয়ের হাত রেখে বলো, তুমি এই হাতটা বলো। তুমি যদি বিয়ে করতে চাও এই হাত রেখে বলতে হবে তুমি বিয়ে করবে তাকে। আমি হাত রেখে বলছি ওরা বিয়ে করার জন্য আসছে, আর আমি সত্যি ওরা মনে অনেকটা ভালোবাসি। বিয়ে করবো ওকে? হ্যাঁ, ওকে আমি বিয়ে করবো। আরেকবার বলো। আমি ওকে বিয়ে করতে চাই। আরেকবার বলো। আমি ওকে বিয়ে করবো। ইয়াসিন ভাই কিছু বলবেন কিনা এখন? আমি আল্লাহর কসম করে বলতেছি, ওটা দুইজনের গল্প। আপনারা যদি মানুষ হন, মানুষের বাচ্চা হয়ে থাকেন, আপনাকে যদি মা জন্ম দিয়ে থাকে, আপনার যদি বাবা জন্ম দিয়ে থাকে, এই দুইটা মানুষের গল্প শুনে দেখেন। শুনছি এই জন্য 5 জন মানুষ গাধার মতো কাঁদতেছে এই দুইটা মানুষের জন্য, এই দুইটা জীবনকে সুন্দর করে দেওয়ার জন্য। এই ছেলে কমলাপুরে ছিল, আমার এই বোন পাশে এসে দাঁড়াইছে। আমরা এই 5 জন মানুষ গাধার মতো ক্যামেরার সামনে যেখানে যখন যাওয়া লাগে গেছি, এই দুজন মানুষকে একটা স্থানে নিয়ে যাওয়ার জন্য। এই ছেলেটা আজকে আমাদের সাথে এসে দাঁড়াইছে।
কমলাপুরে থাকলে এই ছেলের পাশে এইভাবে কেউ গা ঘেসে দাঁড়াইতে পারে। বুঝতে পারছেন? আর কিচ্ছু বলার নাই আপনারা যারা আমাদেরকে কি করতেছেন।